গণভোট পাশের উপর নির্ভর করবে আমাদের গণতান্ত্রিক উত্তরণ। যে নির্বাচন হবে হবে না এই আশঙ্কাটা বহুলাংশে দূরীভূত হয়েছে। সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা বলটা এখন মূলত রাজনৈতিক দলের কোর্টে এবং একই সাথে নির্বাচন কমিশন, কারণ তারা আইন সংস্কারগুলো করতে হবে এবং আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। আর আমি শেষ কথা যেটা বলতে চাই, আমাদের যে নির্বাচন সুষ্ঠু কি নিরপেক্ষ হবে এটা একটা প্রশ্ন, আরেকটা হলো এর মধ্যে গণতান্ত্রিক উত্তরণ ঘটবে কিনা। আমাদের কয়েকটা নির্বাচন তো সুষ্ঠু হয়েছে, কিন্তু এগুলো হয়েছে একদিনের নির্বাচন, ওই ভোটের দিনের নির্বাচন, মানুষ ভোট দিতে পেরেছে, তারপরে বিজনেস অ্যাজ ইউজুয়াল, বরং আরও অবক্ষয় ঘটেছে। আমি যেটা বললাম, তো এখন এই জন্য দরকার কতগুলো গভীর সংস্কার, এই জন্যই রাষ্ট্র সংস্কার দরকার, এই জন্যেই কিন্তু এই গণভোট। তো এই গণভোটের মাধ্যমে যে গণতান্ত্রিক উত্তরণ মানে কি, প্রতিবারে নির্বাচন সুষ্ঠু হবে, নিরপেক্ষভাবে সুষ্ঠু নির্বাচনের কাঠামো দাঁড়াবে, তারপরে ওই যে প্রধানমন্ত্রীর ক্ষমতায় লাগাম টানা হবে, তারপরে উচ্চকক্ষ স্থাপিত হবে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে, প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে গড়তে হবে। এই সংস্কারগুলো এখন এই যে গণভোটের মাধ্যমে যাবে, গণভোটে যাবে। তো এই সংস্কারগুলোর পক্ষে যদি আমরা যদি একটা প্যাকেজ দিয়েছিলাম, ওই যে সরকার দিয়েছে 4টা প্যাকেজ, ওটাতে আর কনফিউশন সৃষ্টি হয়েছে। তো এটার এখন আপনাকে সেটা সিদ্ধান্ত দিতে হবে, আপনি সংস্কারের পক্ষে, আপনি রাষ্ট্র সংস্কারের পক্ষে না বিপক্ষে। তো আপনি রাষ্ট্র সংস্কারের পক্ষে হলে আপনাকে হাফ ভোট দেবেন, এবং ওই যে ওটা গণভোট যেভাবে অন্য জায়গায় হয়েছে, আমাদের দেশে হয়েছে, এই সবগুলো প্রস্তাব নিয়ে একটা প্রশ্ন হয়। তো আপনি সংস্কারের পক্ষে বিপক্ষে। তো আমাদের এই যে গণভোট পাশের উপর নির্ভর করবে আমাদের গণতান্ত্রিক উত্তরণ, গণতান্ত্রিক ব্যবস্থার প্রাতিষ্ঠানিকরণ হয়েছে কিনা, এবং এই যে ডেমোক্রেটিক ডেফিসিট এবং গভর্নেন্স ফেলিওর, গণতন্ত্রের যে সকল ঘাটতি এবং শাসন প্রক্রিয়ার যে সকল দুর্বলতা, সেগুলো দূরীভূত হবে কিনা তা বহুলাংশে নির্ভর করবে আমাদের এই গণভোটের উপর। কমিশন নিয়ে ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে, কারণ 6টা সংস্কার কমিশন যে প্রথম গঠিত হয়েছে, তারা ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা সবাই আমাদের সুপারিশগুলো প্রণয়ন করেছি, এবং তখন ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। এই 6টা কমিশনের যে সুপারিশগুলো, সেগুলো নিয়ে ঐক্যমত্য সৃষ্টি করার। এবং এর বড় কারণ হলো একদিকে সময়, যে রাজনৈতিক দলগুলোর থেকে প্রবল দাবি নির্বাচন করতে হবে, সময় ক্ষেপণ করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আর আরেকটা হলো আসলে ঐক্যমত্য দরকার কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে, যেখানে সংবিধান সংশোধন করতে হবে, মৌলিক সংস্কার করতে হবে। এবং অধিকাংশ সংস্কার কমিশনের কিন্তু সেখানে ওই যে ওই যে আইন বিধি সংস্কার পরিবর্তন কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনের মাধ্যমে এগুলো করা যায়। আপনি প্রশাসনিক ব্যবস্থার সেটা কিন্তু ওই যে এই সংস্কার কমিশনের যেই প্রস্তাবগুলো, এটা যাচাই বাছাই করে ওগুলো বাস্তবায়ন করা যেত সরাসরি। ওটার জন্য ঐক্যমত্য সৃষ্টি করার দরকার ছিল না। ঐক্যমত্য সৃষ্টি করার দরকার ছিল মূলত সংবিধান আরও কয়েকটা মৌলিক বিষয়ে ঐক্যমত্যের দরকার ছিল, সেই জন্যেই ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। এবং আমরা আশা করেছিলাম যে অন্য কমিশনের প্রস্তাবগুলো বাস্তবায়িত হবে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্তের মাধ্যমে, আইনি সংস্কার এবং আরও কিছু সংস্কারের মাধ্যমে, কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি। তো আমরা গতকালকে আমি আজকে প্রথম আলোতে একটা মন্তব্য, আমাকে ফোন করেছিল, আমি একটা মন্তব্য দিয়েছিলাম। তো যেটা, এবং আমি এখানে আসার পরও যে প্রশ্নটার সম্মুখীন হয়েছি, নির্বাচন হবে কিনা। তো আমার মনে হয় যে নির্বাচন এটা হবে না এই আশঙ্কাটা বহুলাংশে দূরীভূত হয়েছে, পুরোপুরি দূরীভূত হয় নাই। কিন্তু আমার মনে দুটো প্রশ্ন, আরও দুটো প্রশ্ন, এবং অনেকের মনে এই দুটো প্রশ্ন। একটা হলো নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা।